আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠের মধ্যে কোথাও মানুষ নাই, অথচ এই রোদ্রের মধ্যে একজন মানুষ দেখতে পাচ্ছি যে ওই দূরের গরুগুলোকে খাওয়ানোর জন্য এখানে মাঠের মধ্যে আছে। আমরা তার কাছে যে দেখবো যে সে এত রোদ্রের মধ্যে এখানে কেন আছে। আপনার সাথে থাকুন। আমরা এখন চাচার কাছাকাছি প্রায় চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠের মধ্যে একজন মানুষও নাই, অথচ এই প্রচন্ড রোদের মধ্যে এখন মুরব্বী আছেন এখানে দাঁড়ায়। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:42। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তায় যখন যাচ্ছিলাম, রাস্তাটা দেখাও, যে রাস্তা, এই ফাঁকা রাস্তা, ফাঁকা মাঠ, এখানে কোনো মানুষ নেই, অথচ আপনি একা দেখতেছি ওই গরুগুলো কি আপনার? ও, আপনি এখানে এই পুরো ফাঁকা মাঠের মধ্যে কেন আছেন? আমার এই পেশালে গরু খাওয়াই না। ওই গরুগুলো আপনার না? আমার গরুগুলো আমার। ও আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আপনি এখন খাওয়ানোর জন্য একা একা এই মাঠের মধ্যে, এত রোদের মধ্যে? আমার পেশালে গরু খাওয়াই না, আমার গরু পারে আমার সংসার। আচ্ছা আচ্ছা, আপনি কি এগুলো প্রতিদিন এরকম আসেন? প্রতিদিনই আমি আসি, যত কমই থাকুক, যখন একটা 2000 টাকা আমি এই মাঠে আমি গরু নিয়ে খাওয়াতে আসি। আপনার কষ্ট হয় না? আমার কষ্ট বলে আমার কোনো সম্পদ নেই, আমার সম্পদ আছে, আমার সম্পদ নিয়ে মাঠে আসে, কারণ আমি হলো কৃষক মানুষ, আমি খাবো কি করে। আচ্ছা আচ্ছা, কয়টা গরু আছে আপনার? আমার গরু ছিল 8টা, 2টা বিক্রি করে ফেলেছি, কুরবানি দিদি না, একটা বিক্রি করে একটা কুরবানি দিছি, আর 6টা আছে আমার। একটা কুরবানি দিয়েছেন? আর একটা আমি কুরবানি দিছি। কয়টা গরু ছিল? 8টা ছিল, আর একটা বিক্রি করেছি। 10টা ছিল না 8টা ছিল গরু? 8টা ছিল, 6টা আছে তো। আচ্ছা আচ্ছা, 6টা গরু আছে ওইখানে, হ্যাঁ। 8টা গরু ছিল আপনার, আমার 8টা গরু ছিল। একটা বিক্রি করেছেন? একটা বিক্রি করেছি, একটা কুরবানি দিছি। একটা কুরবানি দিয়েছেন? একটা কুরবানি দিছি, আল্লাহ আমার তৌফিক দান করেছেন, কুরবানি দিছি। বলার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে ইসলামে বলা হচ্ছে যে জাকাত দাও, ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দাও। আর যদি ধনীদের থেকে ঠিক মতো নিয়ে গরিবদেরকে দেয়া হতো, তাহলে আসলে বেশি গরিব থাকতো বলে আমার মনে হয় না। যেহেতু ইসলাম বলেছে, সেইখানে কয়জন আছে যারা আমরা এত একটা করে কুরবানি দিই গরু? আর চাচা সেইখানে আছে, অনেকে আছে, অর্থ আছে, অনেক অর্থ আছে, তারা একটা করে গরু কুরবানি দেন। কিন্তু যেখানে চাচা প্রতিদিন যার কাজে, এই যে দেখেন রোদের মধ্যে কোনো মাঠে কোনো লোক নেই, সেখানে চাচা প্রতিদিন আসেন গরু নিয়ে। তার কাজই এটা, তার পেশাই এটা। আমার বাড়িটা শ্রীপুর থানা, শ্রীপুর আচ্ছা আচ্ছা, থানার কত প্রথমে হাঁটি আই, এখন আবার কত ঘর, তাদের কত কিলো পথ আপনি এখানে হেঁটে আসছেন? 2 কিলো। 2 কিলো পথ হেঁটে আসছেন এই গরু নিয়ে? হ্যাঁ, আবার 2 কিলো। আবার 2 কিলো পথ হেঁটে যাবেন এই গরু নিয়ে? আপনার গরুকে কোনো ফিট খাওয়ান? না, আমার কোনো কিচ্ছু না, আমার এই মাটিরই পেশা। এই মাঠে যা হয় তাই আপনি গরুকে হ্যাঁ, তাই করেন? আচ্ছা আচ্ছা, চলো আপনার গরুর কাছে আমরা একটু যাই। হ্যাঁ, আসেন, সমস্যা নেই। কাটে দাও। দেখতেই পাচ্ছেন যে এই যে রোদ্রের মধ্যে ক্যামেরাটা চারিপাশে দেখাও, কোথাও কোনো জনগণ, কোনো মানুষ নেই। বড় একটা মাঠ। এটা হলো বড় একটা মাঠ। এটা কোন মাঠ চাচা? এটা হলো বড় বিলের মাঠ বলা হয়। বড় বিলের মাঠ? বড় বিলের মাঠ। আচ্ছা আচ্ছা, না, আমি বড় বিলে। এই নামি বড় বিলের মাঠ? আমি বড় বিলে। আচ্ছা, চাচার হলো 8টা গরু ছিল, তার থেকে চাচা এই গেল কুরবানির ঈদে একটা গরু বিক্রি করে, আর একটা গরু সে কুরবানি দেয়, একা একটা গরু কুরবানি দেয় চাচা। তো দেখতে পাচ্ছেন তার 6টা গরু আছে, এইখানে 4টা, আর এইদিকে হলো 2টা আছে। চাচার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে, 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলে কি করে? ছেলে হলো ছোট্ট, স্কুলেতে যায় কেবল। আচ্ছা, চাচার 2 মেয়ে 1 ছেলে। ছোট ছেলে সে কেবল ক্লাসে পড়ে। ক্লাস কোন ক্লাসে পড়ে? ক্লাস 2তে পড়ে। ক্লাস 2তে পড়ে। চাচার জীবন জীবিকা সব এই গরুর উপরেই। তিনি তার বাসা শ্রীপুরে, শ্রীপুর থেকে এই মাঠে আসতে তার 2 কিলো পায়ে হেঁটে আসা লাগে। এই গরুগুলোকে নিয়ে আসে সে। আবার খাওয়ানো শেষ হলে ফেরেন কয়টার দিকে চাচা? যাবেন কয়টার দিকে এখান থেকে? এই আস্তে আস্তে রওনা করছি আর কি, ধরে আচ্ছা, গরু আচ্ছা। চলে যাচ্ছে। এখন আস্তে আস্তে সে চলে যাচ্ছে বাড়ির দিকে, আবার 2 কিলো পথ হেঁটে চলে যাবে সে। আমার মাছ দোয়া আছে, মাছ দোয়া সবচেয়ে বড় দোয়া। আমার আম্মা মারা গেছে।